বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত, আয়তনে বাংলাদেশের সবথেকে বড় জেলা রাঙ্গামাটি। পাহাড়ে ঘেরা এই অপূর্ব জলপদে বসবাস করে প্রায় 10টি ভাষাভাষী, 11টি জনগোষ্ঠী, যাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য আর বৈচিত্র্যময় জীবনধারা। অপার প্রকৃতির সৌন্দর্যের জন্য রাঙ্গামাটিকে অনেকেই ভালোবাসে বলে রূপের রানী। এখানে আছে সবুজ পাহাড়, ছুটে চলা ঝর্ণা আর বিস্তৃত কাপ্তাই হ্রদ, যার নীল জলে বুকে জড়িয়ে আছে অসংখ্য ছোট বড় দ্বীপ। সেই দ্বীপগুলোতেই বসবাস করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, যারা প্রকৃতির সঙ্গে একত্র হয়ে গড়ে তুলেছে এক শান্ত নির্মল জীবন। আজ আমরা ঘুরে দেখব কাপ্তাই হ্রদের মোহনীয় সৌন্দর্য, অনুভব করব পাহাড় আর প্রকৃতির অপর মায়া, আর দেখে নেব এর আশেপাশের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো। চলুন শুরু করি আজকের যাত্রা রূপের রানী রাঙ্গামাটির সৌন্দর্যের খোঁজে। আমরা এখন কোথায় আছি? কোথায় আছি? ওকে, আমাদের যাত্রা শুরু হয় ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। একদল ভ্রমণ পিপাসু মানুষকে সঙ্গে নিয়ে শুরু হয় আমাদের রাঙ্গামাটি উদ্দেশ্যের ভ্রমণ। এই যাত্রায় আমাদের ভ্রমণ সঙ্গী ছিল তিশা চেয়ার কোচ বাস। মহান আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিই প্রকৃতির অপর সৌন্দর্যের দেশ রাঙ্গামাটির পথে। আপনারা ঢাকার বিভিন্ন স্থান থেকে পেয়ে যাবেন রাঙ্গামাটি যাওয়ার বাস, যেমন হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন, এস আলম সহ আরও বিভিন্ন পরিবহন সেবা। নন এসি বাসের ভাড়া সাধারণত 7 থেকে 800 টাকার মধ্যে হয়ে থাকে। এছাড়াও এসি বাস রয়েছে, যার ভাড়া নন এসি বাসের তুলনায় একটু বেশি। আমাদের এই যাত্রায় বাসটি একবার যাত্রা বিরতি দেয়। রাত 1:35 আমরা হোটেল খন্দকারে বিরতি নেই। চাইলে এখান থেকে রাতের খাবারটা সেরে নিতে পারেন, তবে যেহেতু হাইওয়ে রোডের খাবারের দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে, তাই অবশ্যই খাবারের দাম আগে জেনে নেওয়াই ভালো। প্রায় 40 মিনিট যাত্রা বিরতির পর আবার আমাদের বাস গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। আল্লাহর রহমতে সকাল 7টায় আমরা পৌঁছে যাই রাঙ্গামাটির শহীদ মিনার বাজারে, এক নতুন অভিজ্ঞতা আর সুন্দর স্মৃতির সূচনা নিয়ে। রাঙ্গামাটির শহীদ মিনার ঘাট থেকে মাত্র 4000 টাকায় সারাদিনের জন্য একটি ট্রলার ভাড়া করে নিয়েছি। এই ট্রলারটা আমাদের ঘুরে দেখাবে কাপ্তাই হ্রদের অপার সৌন্দর্য আর তার আশেপাশের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলি। শান্ত পানির বুকে ভেসে চলা এই যাত্রা হবে নিঃসন্দেহে এক অন্যরকম অভিজ্ঞতা। কাপ্তাই হ্রদ দেশের সবচেয়ে বড় মানবসৃষ্ট হ্রদ। 1956 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই ড্যাম নির্মাণের মাধ্যমে তৈরি হয় এই বিশাল জলধারা, যা মূলত নির্মিত হয়েছিল বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে। ড্যামটির কাজ শেষ হয় 1962 সালে। এর ফলে পানির নিচে তলিয়ে যায় পাহাড়ি জলপথ, বনভূমি ও ফসলি জমি মিলিয়ে প্রায় 54,000 একর এলাকা। তবুও এই হ্রদে আজ রাঙ্গামাটির প্রাণ, যেখানে একসাথে মিলে গেছে প্রকৃতির সৌন্দর্য, পাহাড়ি সংস্কৃতি আর নীল জলের মোহনা। আমাদের এক ব্যাচ ভ্রমণ পিপাসুদের নিয়ে আমরা সকালে নাস্তা খেতে চলে এসেছি কাপ্তাই লেকের উপর ভাসমান রেস্টুরেন্টে, যেখানে পাওয়া যায় পাহাড়িদের হাতের সুস্বাদু খাবার। রেস্টুরেন্টের নাম ইয়ারেন রেস্টুরেন্ট। সকালে নাস্তা খেয়ে আমরা এবার চলে আসলাম নির্বাণনগর বৌদ্ধ মন্দির। আর এই দিক দিয়ে আপনারা নির্বাণনগর বৌদ্ধ মন্দির যেতে পারবেন।
রাঙামাটির শান্ত সবুজ বনে অবস্থিত নির্বাণনগর বৌদ্ধবিহার এই এলাকার অন্যতম শান্তিপূর্ণ দর্শনীয় স্থান। এখানকার নিঃশব্দ পরিবেশ, চারপাশের পাহাড় আর হ্রদ, এই দৃশ্য মিলিয়ে সৃষ্টি করেছে এক অপূর্ব প্রশান্তি, যা মনকে ছুঁয়ে যায় গভীর শান্তির ছোঁয়ায়। আর নির্বাণনগর বৌদ্ধ মন্দিরের পাশে যে বাজারটা আছে, এখানে আপনারা পাহাড়ি বিভিন্ন পোশাক পেয়ে যাবেন। চাইলে এগুলো কিনে নিতে পারেন, এগুলো তাদের নিজেদের হাতে তৈরি। নির্বাণনগর দেখা শেষ করে আমরা ছুটছি আমাদের পরবর্তী গন্তব্য আদিবাসী গ্রামের উদ্দেশ্যে। এখন আদিবাসী গ্রামে আছি আমরা। এখান থেকে ভিতরে ঢুকবো। ভিতর থেকে আরও কিছু স্পট আছে। এগুলো আমাদের হোস্টরা, আমরা আছি আমাদের প্রিয় হোস্ট। এর আগে আমাদের সবসময় নাফি ছিল, এবার হলো আমাদের মোস্তফা ভাই। এর আগে সবসময় নাফি ছিল, এবার মোস্তফা ভাই। সো চলেন উপরে যাওয়া যাক। আমরা এখন কোথায় আছি? কোথায় আছি? ওকে, রাঙামাটির কাপ্তাই হ্রদ এর পাশে এই পাহাড়ি আদিবাসী গ্রাম বসবাস করে প্রায় 18টি পরিবার। তাদের জীবিকার মূল উৎস হলো চাষাবাদ। আর এই গ্রামের নারীরা হাতের কাজে খুবই দক্ষ। নিজেদের হাতে তৈরি করে বিভিন্ন কাপড় ও পোশাক, যা পর্যটকদের কাছে বিক্রি করে নিজেদের জীবিকা নির্বাহ করে। প্রকৃতি, পরিবেশ আর সংস্কৃতি মিলনবন্ধনে এই গ্রাম রাঙামাটির এক অনন্য সুন্দর বহল করেছে। আমাদের পরবর্তী গন্তব্য সুবলং ঝর্ণা। যেহেতু ঝর্ণায় পানি নেই, তাই আমরা কাপ্তাই লেকেই গোসল করব। চলেন একটু সুবলং ঝর্ণাটা দেখে আসি, তারপর গোসল করব। গোসল শেষ করে আমরা চলে আসলাম দুপুরের খাবার খেতে আমাদের আগের রেস্টুরেন্ট ইয়ারিং রেস্টুরেন্ট। আপনারা চাইলে মাত্র 1600 টাকায় 2 রাত 1 দিনে রাঙামাটি ভ্রমণ করে আসতে পারবেন আমাদের সাথে, যেখানে থাকবে আসা যাওয়ার জন্য নন এসি চেয়ার কোচ বাস, 2 বেলা খাবার এবং লোকাল সকল ট্রান্সপোর্ট খরচ। এছাড়াও আমাদের রয়েছে আরও বিভিন্ন রকম ইভেন্ট, সাজেক ভ্যালি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবন, মেরিঞ্জা ভ্যালি, মারাংটং সহ সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড়। আমাদের আরও অনেক ইভেন্ট আছে। আপনারা চাইলে আমাদের সাথে সব থেকে কম খরচে ভ্রমণ করতে পারেন এই সকল জায়গাগুলোয়। সো বুকিং করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। দুপুরের খাবার শেষ করলাম। আমরা এখন চলে যাব রাঙামাটির কাপ্তাই হ্রদের পাশে অবস্থিত ঝুলন্ত ব্রিজ। কি জবাব দিবা তুমি? নমস্তে বলো না, আমার কাজ আছে, আজকে বলো আমার নামাজ আছে। কাছে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে?
রাঙামাটির সবচেয়ে পরিচিত স্থান এই ঝুলন্ত ব্রিজ, যা কাপ্তাই হ্রদের উপর নির্মিত হয়েছিল প্রায় 1986 সালে। এই ব্রিজ দীর্ঘ প্রায় 335 ফুট। এটি মূলত রাঙামাটির পর্যটক কমপ্লেক্সের অংশ। প্রতিদিন শত শত দর্শক দেখতে আসে এই ঝুলন্ত ব্রিজ। পাশেই আছে বার্মিজ বাজার। চাইলে এখান থেকে পাহাড়িদের হাতে তৈরি জামা কাপড় কিনে নিতে পারেন। প্র্যাকটিক্যাল একটা আছে, আইসিটি প্র্যাকটিক্যাল। সূর্যের আলো আস্তে আস্তে কমতে শুরু করেছে। আবারও আমরা ছুটে চলেছি আমাদের আজকের শেষ গন্তব্য রাঙামাটির পলোয়ারি পার্কের উদ্দেশ্যে, যা আপনাকে মুহূর্তেই মুগ্ধ করে রাখবে। কাপ্তাই হ্রদের পাড়ে অবস্থিত পলোয়ারি পার্কে পৌঁছানোর পর যখন সূর্য ধীরে ধীরে ডুবে যায়, তখন সেই মুহূর্ত হয় এক অদ্ভুত প্রশান্তির রঙিন মোহনায় ভরা। দুই পাশে উঁচু উঁচু পাহাড়, নীল জল আর আলোর শেষ রেখা, এই তিনটি একসাথে মিলনে তৈরি হয় এক স্বপ্নের দৃশ্য। পলোয়ারি পার্কে পর্যটকদের দেখার জন্য রয়েছে দারুণ এক লাভ পয়েন্ট। তবে এই লাভ পয়েন্ট বানানোর পিছনে রয়েছে ভালোবাসার এক ঘটনা। আর পলোয়ারি পার্ক থেকে বের হয়ে আমরা সরাসরি চলে যাব রিজার্ভ বাজারের উদ্দেশ্যে, যেখান থেকে রাতের বাসে চলে যাব আমরা ঢাকার উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।